ইসলামের শুরু জমানা। মদিনায় মোনাওয়ারায় এসেছেন, চতুর্দিকে অভাব অনটন। এক ইহুদি আলেম দরবারের নবুয়তে আসা যাওয়া করতেন। একবার এক এলাকার লোকেরা এসে অভাবের অভিযোগ দিল, আমরা আপনার কথা ইসলাম গ্রহণ করেছি, এখন আমরা বড় অভাবে আছি, আমাদেরকে কিছু দিন। তাদের হাবভাবে মনে হয় যেন ইসলাম গ্রহণ করে তারা অবদান রেখেছে হুজুর উপরে, অথচ ব্যাপার তো এমন নয়। কিন্তু হুজুর যে কিছু দিবেন এই মুহূর্তে দেওয়ার কিছু ছিল না। এই সুযোগে ইহুদি আলেম বলছে, হুজুর এদেরকে খালি হাত ফেরত দিলে হতে পারে এরা আবার মোরতাদ হয়ে যাবে, ইসলাম ছেড়ে ত্যাগ করে কাফের মুশরিক হয়ে যাবে। আমার কাছে খেজুর আছে, আপনি বললে আমি আপনাকে ঋণ দিতে পারি। ঋণ দেয়া নেয়ার ইসলামিক বিধান হইল কবে পরিশোধ করব ওই তারিখ ঠিক করে তারপরে ঋণ দিতে হয়, ঋণ নিতে হয়। তার সাথে তারিখ ঠিক করা হইল। তার থেকে খেজুর ঋণ নেওয়া হলো প্রায় 80 মণ। ওই খেজুর এনে এদেরকে হুজুর বর্তন করে দিলেন। এরা খুশি খুশি খেজুর নিয়ে বাড়ি গেছে, তাদের অভাব অনেকটা কেটে গেছে। নির্দিষ্ট তারিখ আসলে এখন এই ঋণ পরিশোধ করতে হবে। তারিখের আগে তো পরিশোধ করা আবশ্যক নয়, যেহেতু তারিখ দেওয়া আছে। কিন্তু নির্দিষ্ট তারিখ আসার আগেই একদিন ইহুদি এসে সাহাবায়ে কেরামের মাঝমাতে সবার সামনে এসে গলা ধরে বসে, ঋণ নিয়েছেন পরিশোধ করেন না কেন? আমার খেজুর পরিশোধ করতে হবে। বেয়াদবিমূলক আচরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে কি বেটার বেটা। নবীর সাথে যে বেয়াদবি করে তার জিন্দা থাকার অধিকার থাকে না। হুজুর অনুমতি দিলে সে উচ্ছেদ করে দিতে পারে। হুজুর বললেন, ওমর এই মুহূর্তে বুদ্ধির পরিচয় দিলে না। যদিও ঋণ পরিশোধ করার তারিখ এখনো আসেনি, যেহেতু সে পাওনাদার, তার হক আছে, আগেও চাইতে পারে। যদি খেজুর থাকে বাইতুল মালে পরিশোধ করে দেয় শ্রেয়। হযরত ওমর কহা খেজুর তো আছে, দিয়ে দিই, যাও তাকে নিয়ে যাও, খেজুর দিয়ে দাও। যাওয়ার পথে হযরত ওমরকে আবার ডাক দিলেন, ফিরে আসলেন, কি হুজুর তার পাওনা পরিশোধ করার পরে অতিরিক্ত আরো 5 মণ বেশি দিয়ে দিবে। হযরত ওমর তাকে নিয়ে গেলেন, 80 মণ খেজুর মাপে দিয়ে অতিরিক্ত 5 মণ বেশি দিচ্ছেন। সে বলে, না আমার পাওনা তো 80 মণ ছিল, পেয়ে গেছি, এটা আবার কিসের? হুজুর আমাকে পিছন দিয়ে ডেকে বলে দিয়েছেন 5 মণ বেশি দিতে। ঋণদাতা যদি বেশি চায় কিংবা উভয়জনের মধ্যে বেশি দেওয়ার চুক্তি হয়, এটা হয় সুদ, এটা হারাম। দেওয়াও হারাম, নেওয়াও হারাম, এর মধ্যস্থতা করাও হারাম। আর যদি ঋণদাতা বেশি না চায়, চুক্তিও না হয়, পরিশোধ করার সময় ঋণ গ্রহীতা যদি বেশি পরিশোধ করে, এটা সুদ হয় না, গ্রহীতার জন্য বৈধ, আর ঋণ যে পরিশোধ করতেছে তার জন্য দেওয়া মুস্তাহাব। হযরত ওমর তাকে 5 মণ বেশি দিলেন। এবার ইহুদি আলেম দরবারে এসে মাপ চাইলেন যে, হুজুর আমি ইচ্ছাপূর্বক বেয়াদবি করেছি,
আমাদের তাওরাতের শেষ নবীর যে সমস্ত আলামত আর চিহ্ন আছে, এগুলো একে একে সব আপনার মধ্যে পরিলক্ষিত। এই জন্য আমি বহুদিন যাবৎ আসা যাওয়া করতেছি আর পরীক্ষা করতেছি শেষ জামানার নবীর চিহ্ন আলামত আপনার মধ্যে আছে কিনা। একটা পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাটা আজকে করলাম। ঋণ পরিশোধের তারিখ আসেনি, আমার জন্য এই আচরণ করা বেয়াদবিমূলক, বৈধ হয়নি, করেছি পরীক্ষার জন্য। হুজুর এই পরীক্ষাটা হয়ে গেছে, অতএব এখন আমি মুসলমান হয়ে যাচ্ছি, ইসলাম গ্রহণ করে ফেললেন। এটা হলো এহসান। ছাড় দিয়ে দিলেন, অতিরিক্ত বেশি দিয়ে দিলেন, এটা এহসান।